কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই আলোচনাটি। সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি মেজরে তোমাদের সিলেবাসে রয়েছে পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফি। পপুলেশন জিওগ্রাফি এবং সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে অনেকগুলি চ্যাপ্টার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। পপুলেশন জিওগ্রাফির মধ্যে রয়েছে ডেভেলপমেন্ট অফ পপুলেশন জিওগ্রাফি এবং পার্টিকুলারভাবে দেওয়া আছে পপুলেশন জিওগ্রাফি এবং ডেমোগ্রাফির মধ্যে সম্পর্ক। ডিটারমিনেন্টস অফ পপুলেশন ডাইনামিক্সে রয়েছে ফার্টিলিটি, মর্টালিটি বা মৃত্যুহার, মাইগ্রেশন, পরিব্রাজন। পপুলেশন কম্পোজিশনের মধ্যে এজ, সেক্স অ্যান্ড অকুপেশনাল স্ট্রাকচার রয়েছে। থিওরিজ আছে কিছু, যেমন ম্যালথুসিয়ান থিওরি রয়েছে, মার্কসের থিওরি রয়েছে। তারপর ডেমোগ্রাফি ট্রানজিশন থিওরি রয়েছে, যেটি থমসন এবং নটেস্টাইনের। তাছাড়া মাইগ্রেশন আলাদাভাবে একটা চ্যাপ্টার দিয়েছে, যেখানে মাইগ্রেশনের টাইপস, মাইগ্রেশনের কারণ এবং মাইগ্রেশন সম্পর্কিত কিছু থিওরি যেগুলো রয়েছে সেগুলো। তারপর রয়েছে দুটি দেশের পপুলেশন পলিসি, ইন্ডিয়া এবং সুইডেনের। এরপর সেটেলমেন্ট জিওগ্রাফিতে রয়েছে ডেভেলপমেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি। তারপর রুরাল সেটেলমেন্টের সাইট, সিচুয়েশন, টাইপস এবং প্যাটার্ন। তারপর রুরাল সেটেলমেন্টের মরফোলজি, যেখানে রয়েছে লেআউট, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। তারপর আরবান সেটেলমেন্টের কিছু ভাগ রয়েছে, সেন্সাস ডেফিনেশন, আরবান অ্যাগ্লোমেরেশন, আরবান স্প্রাউল, রুরাল আরবান কন্টিনাম, রারবান অ্যান্ড পেরি আরবান। তারপর আরবান মরফোলজিতে কিছু থিওরি রয়েছে, যেমন ক্লাসিক্যাল মডেল অফ বার্জেস রয়েছে, হোয়েটের থিওরি রয়েছে, হ্যারিস এবং উলম্যানের থিওরি রয়েছে। এছাড়াও সেন্ট্রাল ফ্রেস থিওরি রয়েছে, যেটা ওয়াল্টার ক্রিস্টেলারের। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে হবে, প্রশ্নপত্রে তোমাদের প্রথম দাগে থাকবে 14টি বা 15টি 2 মার্কের কোয়েশ্চেন থাকবে, যেখান থেকে তোমাদের 10টি কোয়েশ্চেন লিখতে হবে, অর্থাৎ 20 মার্ক। 2 নম্বর ভাগে থাকবে তোমাদের 6টি 5 মার্কের কোয়েশ্চেন থাকবে, যার মধ্যে 4টি লিখতে হবে, অর্থাৎ 20 মার্ক। এবং 3 নম্বর দাগে থাকবে 4টি 10 মার্কের কোয়েশ্চেন, যেখান থেকে তোমাদের 2টি 10 মার্কের কোয়েশ্চেন লিখতে হবে। টোটাল 60 মার্কের তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং 15 মার্ক কলেজ থেকে প্র্যাকটিক্যাল প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট যেগুলি রয়েছে সেগুলি। তো আজকের আলোচনাতে তোমাদের জন্য 10 মার্কের কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সাজেশনে রেখেছি, যেগুলি সামনে 24 তারিখ পরীক্ষা হবে, সেখানে পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো সেগুলো দেখা শুরু করি। প্রথম কোয়েশ্চেন, ডিসকাস দ্য ডিটারমিনেন্টস অফ ওয়ার্ল্ড পপুলেশন গ্রোথ। 2 নম্বর, ডিসকাস দ্য মেইন অবজেক্টিভস অ্যান্ড স্ট্র্যাটেজিক থিমস অফ ইন্ডিয়ান ন্যাশনাল পপুলেশন পলিসি 2000। 3 নম্বরে রয়েছে ইভ্যালুয়েট দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল উইথ ক্রিটিসিজম। যে কোনো থিওরি মানে ক্রিটিক্যালিও এভালুয়েট করতে দিতে পারে, আবার গোটা থিওরিটাও দিতে পারে 10 মার্কের জন্য। 4 নম্বরে রয়েছে একইভাবে ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ, যেটাতে 10 মার্কের জন্য তোমরা আলাদা করে ক্রিটিসিজমটা পড়ে যাবে। তারপর রয়েছে কার্ল মার্কসের মার্কসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ, যেটার সঙ্গেও তোমরা 10 মার্কের ক্রিটিসিজমটা পড়ে যাবে। এছাড়াও 6 নম্বরে রয়েছে কার্ল মার্কস এবং ম্যালথাসের থিওরির মধ্যে পার্থক্য। 7 নম্বরে রয়েছে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ এজ, সেক্স স্ট্রাকচার ইন এ ডেমোগ্রাফিক প্যাটার্ন অফ এ কান্ট্রি উইথ সুইটেবল এক্সাম্পল অ্যান্ড ডায়াগ্রাম। এই কোয়েশ্চেনটা ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে এসে থাকে। ডেভেলপিং কান্ট্রিকে পার্টিকুলারভাবে এই কোয়েশ্চেনটার সঙ্গে দিতে পারে, যে ডেভেলপিং কান্ট্রিটাকে বেশ করে তোমাদেরকে এটার অ্যান্সার করতে হবে। 8 নম্বরে এসেছে এক্সপ্লেন দ্য পপুলেশন পলিসি অফ সুইডেন। 9 নম্বরে আছে ডিসকাস সেন্ট্রাল প্লেস থিওরি গিভেন বাই ওয়াল্টার ক্রিস্টেলার উইথ ক্রিটিসিজম। 10 নম্বরে রেখেছি ডিসকাস মাল্টিপল নিউক্লিক থিওরি গিভেন বাই সিডি হ্যারিস অ্যান্ড ইএল উলম্যান উইথ ক্রিটিসিজম। 11 নম্বরে রয়েছে হোমার হোয়েটের সেক্টর থিওরি। 12 নম্বরে রয়েছে ডিসকাস কনসেন্ট্রেটিক জোন থিওরি গিভেন বাই ইডাব্লিউ বার্জেস উইথ ক্রিটিসিজম। 13 নম্বরে রাখা হয়েছে ডিসকাস ডিফারেন্ট ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং রুরাল হাউস টাইপস ইন ইন্ডিয়া উইথ এক্সাম্পল। 14 নম্বরে
দুটো কোয়েশ্চেন রেখেছি, ডিসকাস দ্য টাইপস অফ রুরাল সেটেলমেন্ট এবং ডিসকাস দ্য প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট, এবং 15 নম্বরে রয়েছে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ মাইগ্রেশন অন ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন। অর্থাৎ গোটা পৃথিবীতে মাইগ্রেশনের ফলে পপুলেশনের ডিস্ট্রিবিউশন যেইভাবে হয়েছে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এই 10 মার্কের কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ো। আশা করছি এখান থেকেই তোমাদের দুটো 10 মার্কের কোয়েশ্চেন চলে আসবে। এছাড়াও পরবর্তীতে আমি 5 মার্কের কোয়েশ্চেনগুলো এবং 2 মার্কের কোয়েশ্চেনের সাজেশন নিয়ে আসব। ভালো থেকো সবাই, আজকের মতো এই পর্যন্তই।